আজকে বরবটি কালাই তরকারি রান্না করছি, তার সাথে শাকের ভাজি আর দেশি মুরগির মাংসের ভুনা, আর তার সাথে একটা ডাল আর আলুর ভর্তাও করেছি। এটাও খাবো। তবে তুমি আগে এগুলোই খাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকালেই একটু বৃষ্টি হলো, এই কারণে রান্না করতে দেরি হয়ে গেল। তো আজকে বরবটি কালাই রান্না করব আলু দিয়ে, মাছ দিয়ে, আর তার সাথে ছানছি শাকের ভাজি করব। এই শাকগুলো কালকে বিকালে জমি থেকে তুলে নিয়ে আসছি। আর তার সাথে আমাদের বাসার একটা মুরগি জবাই করছি রাহান বাবুর জন্য, মুরগির বাচ্চা, ওটারও ভুনা করব। তো প্রথমে বরবটি কালাইগুলো কেটে নেব। বরবটি কালাইগুলো আমরা রান্না করবো মাছ দিয়ে, কিন্তু এগুলো ভাজি করেও খাওয়া যায়। তো অন্যদিন ভাজি করবো, আজকে রান্নাই করি মাছ দিয়ে। বন্ধুরা, এগুলো হলো ছামচি শাক। আমরা ছামচি শাক বলি, আপনারা কি শাক বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রায়হান, তুমি একটু বাতা পড়ে শোনাও তো। রায়হান বাবু, তুমি কি এখানে তরকারি রান্না করছো নাকি? আর রায়হান, তুমি একটু বাতা পড়ে শোনাও। কালকে এই শাকগুলো তুলে রাখছিলাম, তো ভালো করে বাছা হয়নি, এখন ভালো করে বেছে নেব, তারপর রান্না করব। রায়হান, তুমি নষ্ট করো না, হ্যাঁ, তুমি নষ্ট করো না। পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে গাড়ির, কই দেখি। নাও, খুলি খুলি। খোলো, তাড়াতাড়ি খোলো। এখানে যেতে হয় চাবি। কই দেখি, কই চাবি দেখি। পাওয়া গেছে। এই তো। আম্মু এই মুরগিটা কেটে দিল, এটা রায়হান বাবুর জন্য ভুনা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ দেখবেন। এখানে আমি বরবটি কালাই আর আলু ধুয়ে রেখে দিয়েছি। বরবটি কালাই মাছ দিয়ে রান্না করবে, তাই মাছগুলো আগে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছে। এখন কড়াইতে তেল দিয়ে দেবে মাছগুলো ভাজার জন্য। গরম তেলে এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেবে। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নেবে। এবার ওই তেলে মুরগির গোশত ভুনা করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল, শুকনো মরিচ কুচিয়ে দিয়েছে একটু। এবার সব রকমের বাটা মশলা দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এবার মুরগির মাংসগুলো দিয়ে দেবে। রাহান ভাইয়া কয়েকদিন ধরেই মুরগির মাংস খেতে চাচ্ছিল, তাই আজকে একটা বাসারি মুরগি জবাই করে ওকে ভুনা করে দিচ্ছে। তো এবার মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে নেবে। মুরগির মাংস কষানো হয়ে গেছে, তো আর একটু তেল দিয়ে আরো ভালো করে কষিয়ে নেবে। যত কষাবে সাথে স্বাদ হবে। ভালো করে নেড়ে ছেড়ে কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবে মুরগির মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। এখন মুরগির মাংসের ভুনা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। একেবারে শুকনো শুকনো করে ভুনা করছে। এবার বরবটি কালাইয়ে তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল, সব রকমের মশলা বাটা দিয়ে দিচ্ছে। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার বরবটি কালাই আর আলু দিয়ে দিচ্ছে।
এবার ভালো করে নেড়ে ছেড়ে বরবটি কালাই আর আলুগুলো কষিয়ে নেবে। বরবটি আর আলুগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিবে। এবার ওই ঝোলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। এখন শুধু তরকারির বড় করলে হয়ে যাবে, তো কিছুক্ষণ আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখো। আর এদিকে শাকের ভাজি করে নেবে। তো শাকের ভাজি করার জন্য প্রথমে তেল দিয়ে দিল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচ কুচি দিয়ে দিল, পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর একটু হলুদের গুঁড়া। সব রকমের মশলা বাটা দিয়ে দিচ্ছে। এবার শাকগুলো দিয়ে দিল। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। বরবটির তরকারি ঢাকনা তুলে দেখি হলো নাকি। বলক উঠে গিয়েছে, তার মানে হয়ে গিয়েছে তরকারি রান্না। শুধু এখন লবণ দেখে নামিয়ে নিতে হবে। আর এদিকে শাকের ভাজিও হয়ে গিয়েছে, এগুলো নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে খেতে বসে গেলাম। প্রথমে বরবটি কালাই তরকারি নিয়েছি, এটা খাই। আজকে বরবটি কালাই তরকারি রান্না করছি, তার সাথে শাকের ভাজি আর দেশি মুরগির মাংসের ভুনা, আর তার সাথে একটা ডাল আর আলুর ভর্তাও করেছি, এটাও খাবো। তবে তুমি আগে এগুলোই খাই। বিসমিল্লাহ। ডাল আর আলুর এই ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগছে। প্রথমে ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, শুকনো মরিচ পুরানো, সরিষার তেল, লবণ সব কিছু দিয়ে মাখছি। এবার একটু শাকের ভাজি নিই। শাকের ভাজি কিন্তু অনেক স্বাদ হয়েছে। এবার একটা গুস্ত খেয়ে দেখি। তো বন্ধুরা, আজকে সব রান্নাই ভালো হয়েছে। তো আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।